খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি ইউপির গঞ্জপাড়া এলাকা। এখানে কৃষক জাফর আলম 2.5 একর ভূমিতে ফুলকপি এবং বাঁধাকপির চাষ করেছেন। ইতিমধ্যে তিনি ফুলকপি উত্তোলন শুরু করে বাজারেও বিক্রি শুরু করেছেন, একই সাথে বাঁধাকপিও বিক্রি শুরু করেছেন। এখানে কৃষক জাফর আলম তিনি মাঠে রয়েছেন, মাঠে কাজ করছেন, একই সাথে তার শ্রমিকরাও মাঠে আছেন, তারা কাজ করছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখানে ফুলগুলো ফুটেছে এবং বাঁধাকপিগুলো বাঁধা শুরু করেছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বিগত বন্যায় তার ব্যাপক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তিনি এখন মাঠে রাত দিন কাজ করছেন। যে ব্যয় হয়েছে সেই ব্যয়টা যাতে অন্ততপক্ষে সে তুলে আনতে পারে, একই সাথে যদি সেই লাভের মুখ দেখেন সেই প্রচেষ্টাও উনি চালিয়ে যাচ্ছেন। এখানে মাঠের চারিদিকে এখন আপনার বাঁধাকপি, ফুলকপি আমরা দেখতে পাচ্ছি। একই সাথে উনি মাঠেও কাজ করছেন। তিনি রাত দিন মাঠেই এই কৃষিকাজ নিয়ে পড়ে থাকেন। আমি যদি এখানে যে কাজ করছেন এই কৃষক জাফর আলমের সাথে যদি একটু কথা বলতে চাই। আপনি এখানে কতদিন ধরে এই চাষ শুরু করেছেন, বিশেষ করে ফুলকপি এবং বাঁধাকপির চাষ? প্রায় 3 মাস ধরে শুরু করেছি। এখন কি বিক্রি? এখন বিক্রি করছি, আরো কিছু খরাট উপযুক্ত হয়েছে। কত একর ভূমিতে আপনি? প্রায় 2.5 একর ভূমিতে ফুলকপি, বাঁধাকপি চাষ করছি। এখানে আপনি বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটা কিভাবে পুষিয়ে আনছেন? বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা পুষিয়ে আনি। এটা যদি আল্লাহ যদি এগুলোর উপর দেয় তাহলে কি পুষিয়ে আনা আর কি। আর কৃষি বিভাগ আপনাকে কোনো সহায়তা দিচ্ছে? কৃষি বিভাগ সহায়তা দিচ্ছে বলতে আমাদের এখানে আসে দেখাশোনা করে বা ওষুধ লিখে দেয়, কিছু ওনাদের অফিস থেকে সার দেয়। আর্থিক কোনো সহায়তা দিয়েছে? আর্থিক সহায়তা দিয়েছিল কিছুদিন আগে, প্রায় 5,000 টাকা মতো দিয়েছিল পানি উঠার পর। ধন্যবাদ কৃষক জাফর আলমকে। তিনি আমাদেরকে যেভাবে জানিয়েছেন যে ওনার যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা পুষিয়ে আনার জন্য উনি প্রাণপণ চেষ্টা করছে। বাঁধাকপি এবং ফুলকপি যাতে বিক্রি করে সে যাতে তার জীবনযাপন করতে পারে, যাতে অন্ততপক্ষে তার ক্ষতি না হলেও যাতে লাভের দিকে যেতে পারে, সেই প্রচেষ্টায় তিনি চালিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে কৃষি বিভাগের উপসহকারী যিনি আছেন মিথিলা চাকমা, তিনিও তাদেরকে সেখানে পরামর্শ দিয়ে যান এবং পোকামাকড় থেকে শুরু করে যেসব রোগবালাই থেকে বাঁচার জন্য তাদেরকে পরামর্শ দিয়ে থাকেন বলেও আমাদেরকে জানিয়েছেন।